আজকের মুভিটি একটি বাস্তব ঘটনা থেকে নির্মিত। ছবিটি এমন এক পরিবারের গল্প যারা এক মৃত আত্মীয়ের কাছ থেকে একটি বাড়ি উত্তরাধিকার সূত্রে পায় এবং পরে আবিষ্কার করে যে তারা শুধু সম্পত্তি নয়, আরও ভয়ঙ্কর কিছু উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এর কাহিনী ঘিরে রয়েছে এক অশুভ শক্তি যা সেই বাড়ির ভেতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর গোপন সত্যের দিকে নিয়ে যায়। গল্পের শুরুতে আমরা রেচেল ডি নামের একটি মেয়েকে দেখতে পাই। সে একটি পুরনো বিল্ডিং ঘুরে দেখছে। ঠিক তখনই তার পেছনে হঠাৎ রেচেলের চোখ খুলে যায়। আসলে এটা ছিল তার দুঃস্বপ্ন। সে গাড়িতে আছে তার মা সারা ও ভাই অ্যান্ডির সাথে। তারা শহর ছেড়ে হর্স ক্রিক, সাউথ ক্যালিফোর্নিয়ায় তাদের দাদির বাড়িতে যাচ্ছে। আসলে রেচেলের দাদি অ্যালবার্ট সম্প্রতি মারা গেছেন। মৃত্যুর পর তিনি তার পুরো বাড়িটি রেচেলকে দিয়ে গেছেন। ওরা যখন সেখানে পৌঁছায় তখন রেচেলের বাবা স্টিভ তাদের জন্য অপেক্ষা করছিলেন। বাড়িতে পৌঁছে সারা রেচেলকে বলে এখানে ভালোভাবে থাকতে, কারণ তার বাবা তার জন্য কঠোর পরিশ্রম করছে। এখান থেকে বোঝা যায় রেচেল এখানে আসতে চায়নি। সে শহরের কলেজে ভর্তি হতে চেয়েছিল। রেচেল তার বাবার সাথে দেখা করে। স্টিভ তার ছোটবেলার গল্প শোনাতে চেয়েছিল, কিন্তু রেচেল কোনো আগ্রহ দেখায় না এবং বিশ্রাম নিতে চায়। রুমে গিয়ে সে দাদির একটি পুরনো ছবি খুঁজে পায়। এতে সে খুশি হয়, কারণ সে ছোটবেলা থেকেই দাদির অনেক পছন্দের ছিল এবং নিয়মিত চিঠি লিখত। রেচেল মনে করে দাদির মৃত্যুর আগে উইলে সব সম্পত্তি তার নাম করে দিয়েছিলেন এবং তাকে একটি লকেট উপহার দিয়েছিলেন। কিন্তু তার বাবা বুঝতে পারছিলেন না কেন তার মা সবকিছু নাতনির নামে লিখে দিলেন, ছেলের নামে কিছুই রাখলেন না। আইনজীবী বলছিলেন এই বাড়ি রেচেলের দখলে থাকবে, তবে শর্ত হলো তাকে এখানে থাকতে হবে। যদি না থাকে তবে বাড়ি এবং এর সব সম্পত্তি দান করে দেয়া হবে। এই কারণে পরিবারটি বাধ্য হয়ে এখানে এসেছে। রাতের খাবারের সময় রেচেল বলে আগামীকাল সে চাকরি খুঁজতে যাবে। বাবা বলে তিনিও যাবেন, কিন্তু রেচেল একা যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে অভিমানী ছিল। ভাবছিল পরিবারকে সাহায্য করার জন্য তাকে নিজের জীবন থামিয়ে দিতে হচ্ছে। রাতে দাঁত ব্রাশ করার সময় হঠাৎ রেচেল দেখে তার মুখ থেকে বের হচ্ছে রক্ত। টুথব্রাশের দিকে তাকাতেই সে দেখে এটি আসলে একটি শেভিং ব্লেড। সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু পরে বোঝা যায় এটি ছিল এক ধরনের ভ্রম। এরপর হঠাৎ দরজা নিজে নিজেই খুলে যায়, আর সেই একই আত্মা আবার তার সামনে আসে, যেটিকে সে স্বপ্নে দেখেছিল। রেচেল ভীষণ ভয় পেয়ে যায়। পরের দিন বাবা চাকরির খোঁজে বের হন। রেচেলও বের হয়, তবে আগের রাতের ঘটনা সে কাউকে জানায় না, কারণ মনে করছিল কেউ বিশ্বাস করবে না। পথে যাওয়ার সময় হঠাৎ অদ্ভুত শব্দ শুনতে পায়। ঠিক তখনই তার দেখা হয় পাশের বাড়ির মেয়ে ম্যাগির সাথে। তারা নিজের পরিচয় দেয়। ম্যাগি আগে থেকে জানতো যে রেচেল এখানে আসছে, কারণ সে তার বাবাকে বাড়ির সংস্কার করতে দেখেছিল। রেচেল ম্যাগিকে জানায় যে এই বাড়িটি আসলে তার দাদির ছিল, কিন্তু এখন দাদি সেটি তার নামে করে দিয়েছে। তখন ম্যাগি জিজ্ঞেস করে সে কি দাদির সাথে দেখা করতে এসেছে, কিন্তু সঙ্গে সঙ্গে ম্যাগি বিষয়টা কেন যেন এড়িয়ে গেল। এরপর রেচেল বলে যে সে আসলে চাকরি খুঁজছে। ম্যাগি তাকে একটি ক্যাফেতে নিয়ে যায়। অন্যদিকে সারা বাড়ি পরিষ্কার করছিল। তখন দুইজন মহিলা তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। সারা তাদের হ্যালো বলে, কিন্তু তারা মুখ ফিরিয়ে নেয় এবং ক্যাফেতে ঢুকে যায়। ক্যাফের কাউন্টারে তাদের দেখা হয় ট্রিনা নামের একটি মেয়ের সাথে। ট্রিনা ম্যাগির সাথে অভদ্র আচরণ করে এবং এমন ভান করে যেন সে ম্যাগিকে চেনেই না, যদিও তারা একসাথে স্কুলে পড়েছে। এরপর ট্রিনা রেচেলকে একটি চাকরির আবেদনপত্র দেয়। রেচেল ও ম্যাগি ফর্ম পূরণ করছিল। তখন কেভিন নামের একটি লোক আসে। সে নিজের পরিচয় দেয়। রেচেলও নিজেকে পরিচয় করায়। কেভিন জানায় সে একটি ক্লাব চালায় এবং চাইলে তারা আসতে পারে। কথায় কথায় রেচেল জানায় যে পরের সেমিস্টার থেকে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। কেভিন জিজ্ঞেস করে তবে কি সে শুধু ওর জন্য এখানে এসেছে। তখন রেচেল তাকে সব কিছু খুলে বলে দাদির সম্পত্তি তার নামে করে দিয়েছে, তাই তাদের এখানে আসতে হয়েছে। কেভিনও বিষয়টি অদ্ভুত মনে করে, কারণ দাদি চাইলে সম্পত্তি ছেলের নামে অর্থাৎ স্টিভের নামে দিতে পারত। কিন্তু রেচেল বলে হয়তো কারণ সে নিয়মিত দাদিকে চিঠি লিখত আর দাদি তার প্রতি খুব স্নেহশীল ছিলেন। তবে দূরে থাকার কারণে সে কখনো দাদির সাথে সরাসরি দেখা করতে পারেননি। এ সময় ম্যাগি আসল সত্য জানায়। সে বলে আসলে রেচেলের দাদি ছিল একজন ডাইনি। রেচেল হতবাক হয়ে যায়।
ম্যাগি জানায় দাদি জীবনের শেষ সময় কোনো নার্সিং হোমে ছিলেন না, বরং এলমার ভিলেজে ছিলেন। সেখান থেকে একদিন তার বাড়িতে কয়েকটি মৃতদেহ পাওয়া যায়। আসলে দাদি কবর খুঁড়ে মৃতদেহ বের করতেন এক বিশেষ রিচুয়াল করার জন্য। র্যাচেল ভেবে পায় না কেন দাদি এমন করতেন। ম্যাগি জানায় সে হয়তো কোনো এক বিশেষ কালো জাদু করছিলেন কিছু একটা হাসিল করার জন্যে। র্যাচেল বলে যে সে তো সবসময় নার্সিংহোমের ঠিকানায় দাদিকে চিঠি পাঠাতো। তখন ম্যাগি বলে যদি তাই হতো তবে সে নিজে গিয়ে দেখতে পারে। আর এখন বোঝা যায় কেন আগের সেই দুই মহিলা সারার সাথে ঠিকমতো কথা বলেনি, কারণ তারা ভাবছিল এরা তো ডাইনির পরিবার। সব শুনে র্যাচেল ভীষণ ভেঙে পড়ে এবং চলে যায়। ম্যাগি থামানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। বাইরে বের হতেই র্যাচেলের ধাক্কা লাগে ম্যাগির মা সুসানের সাথে। সুসান ভেতরে ঢোকার পর ম্যাগি তাকে বলে ওই মেয়ে নতুন এখানে এসেছে, তার দাদি উইলে বাড়িটি দিয়ে গেছেন। তখন সুসান জানতে চায় কোন বাড়ি। ম্যাগি বলে ডান হাউস। এটা শুনেই সুসান রেগে যায় এবং বলে সে যেন র্যাচেলকে আর কখনো ঘরে না আনে, কারণ সে চায় না তাদের ঘরে প্রবেশ করুক কোনো অশুভ শক্তি। এদিকে বাড়িতে অ্যান্ডি বাস্কেটবল খেলছিল। হঠাৎ কিছু শব্দ শুনে বাইরে যায়, কিন্তু কিছুই খুঁজে পায় না। রুমে ফিরে এসে দেখে বাস্কেটবল লুকানো আছে বিছানার চাদরের নিচে। সে চাদর সরাতেই বল গড়িয়ে বিছানার নিচে চলে যায়। অ্যান্ডি বল বের করার চেষ্টা করে, তখন সে একই আত্মাকে দেখে যেটি র্যাচেল দেখেছিল। ভয় পেয়ে সে মাকে ডাকে, কিন্তু মা রেগে যায় কারণ অ্যান্ডি সব জিনিসপত্র এলোমেলো করেছে। মা চলে গেলে বলটি নিজে নিজেই বিছানার নিচ থেকে গড়িয়ে বেরিয়ে আসে। এটা দেখে অ্যান্ডি ভয়ে সরে যায়। এদিকে র্যাচেল যায় নার্সিং হোমের ঠিকানায়, কিন্তু সেখানে প্রমাণ মেলে তাদের শেষ সময় আসলে নার্সিং হোমে ছিলেন না, বরং এলমারে ছিলেন। অর্থাৎ সে যে ঠিকানাগুলো পাঠাতো সব এলমারে যেত। বাড়ি ফিরে র্যাচেল কিছু বলে না, কারণ তার বাবা মা সব জানত, কিন্তু লুকিয়ে রেখেছিল। তারা চাচ্ছিল না র্যাচেল ভয় পাক। ঠিক তখনই ওপরের তলা থেকে বাস্কেটবলের শব্দ আসে। র্যাচেল ভাবে অ্যান্ডি খেলছে, তাই থামাতে যায়, কিন্তু অ্যান্ডি তো বাইরে খেলছিল। রাতে খাওয়ার সময় র্যাচেল বাবা মাকে জিজ্ঞেস করে কেন তারা এতদিন সব কিছু লুকিয়ে রেখেছিল। বাবা মা জানায় তারা চাইতো না র্যাচেল দাদিকে লেখা বন্ধ করে দিক। র্যাচেল জানতে চায় আসলে কি দাদি একজন ডাইনি ছিলেন। বাবা জানায় এসব কিছুই সত্য নয়, ডাইনি বলে কিছু নেই। দাদি শুধু মানসিকভাবে অসুস্থ ছিলেন, এ কারণে তাকে এলমারে পাঠানো হয়েছিল। র্যাচেল বলে যদি সত্যিই তিনি অসুস্থ ছিলেন তবে কেন এসব অদ্ভুত ঘটনা ঘটছে। দরজা নিজে নিজে খোলার শব্দ, আত্মা দেখা, আরও অনেক কিছু। অ্যান্ডিও বলে তার সাথেও এমন ঘটেছে, কিন্তু বাবা বলে এসব আসলে কল্পনা। এখনও তারা নতুন বাড়ির সাথে মানিয়ে নিতে পারেনি। রাগে র্যাচেল বাইরে চলে যায়। ঠিক তখনই গাড়িতে বসা কেভিনের সাথে দেখা হয়। র্যাচেল ভাবে সেও হয়তো তাকে নিয়ে মজা করছে, কিন্তু কেভিন বলে সে কেন এমন করবে। কেভিন জানায় শহরের মানুষ যাই বলুক তার কাছে এসব গুরুত্বপূর্ণ নয়। এরপর সে র্যাচেলকে আগামীকালের হ্যালোইন পার্টিতে আমন্ত্রণ জানায়। র্যাচেলও রাজি হয়ে যায়। পরদিন র্যাচেল ভাইয়ের সাথে ফুটবল খেলছিল। হঠাৎ অ্যাটিকের জানালা থেকে ধোঁয়া বের হতে দেখে, আর সেখানে দাঁড়িয়ে ছিল একটি আত্মা। কিন্তু এটা আসলে তার স্বপ্ন ছিল। হঠাৎ সে আবার জেগে ওঠে। আসলে সে স্বপ্নের ভেতরে স্বপ্ন দেখছিল। এবার জেগে উঠে দেখে তার দরজার লক ভাঙা। ঠিক তখনই একটি চাবি নিচে পড়ে। র্যাচেল সেটা কুড়িয়ে নেয়। সে সরাসরি অ্যাটিকে যায়। সেখানে পুরনো পুতুল, খেলনা আর একটি রকিং হর্স ছিল, যা হয়তো তার বাবার শৈশবে। হঠাৎ সে একটি লক করা সুটকেস খুঁজে পায়। নতুন পাওয়া চাবি দিয়ে খুলতেই ভেতরে অনেক জিনিসপত্র পাওয়া যায়, বিশেষ করে একটি ডাইনি বিদ্যার বই, যেটি আসলে তার দাদির লেখা। বই হাতে নিতেই হঠাৎ রকিং হর্স আর চেয়ার নিজে নিজে নড়তে শুরু করে। আতঙ্কে র্যাচেল নিচে নেমে আসে, আর তখনই তার ধাক্কা লাগে ম্যাগির সাথে। ম্যাগি আসলে তার মায়ের অনুমতি নিয়ে র্যাচেলের ঘরে এসেছিল, তবে সে মূলত নিশ্চিত হতে চেয়েছিল যে র্যাচেল তার উপরে রাগ করেনি। র্যাচেল বলে আমি কেন তোমার উপর রাগ করব। এখন র্যাচেল ম্যাগিকে জিজ্ঞেস করে তার মা দেখতে এত তরুণ কেন। ম্যাগি জানায় তার মা মাত্র 16 বছর বয়সে তাকে জন্ম দেয়। তখন তিনি প্রচুর কষ্টের মধ্যে ছিলেন। আসল ঘটনা হলো সুজানা নামের সেই নারী একজনের সঙ্গে সম্পর্ক করেছিলেন এবং তাদের মেয়ে হলো ম্যাগি। এই ঘটনা জানার পর সুজানের বাবা মা তাকে ঘর থেকে বের করে দেয়।
এরপর নিজের খরচ চালাতে তিনি ভেট হিসেবে কাজ শুরু করে। পরে সুজান ও তার প্রেমিক অর্থাৎ ম্যাগির বাবা বিয়ে করলেও একসময় তার বাবা তাকে ছেড়ে যায় এক নৃত্যশিল্পীর জন্য। ফলে তার মা অনেক কষ্ট করে তাকে বড় করেছেন। এ সময় ম্যাগির চোখ পড়ে র্যাচেলের হাতে থাকা একটি বইয়ের উপরে। সে জানায় এটি হলো বুক অফ শ্যাডোস, যা প্রতিটি ডাইনির কাছে থাকে। তখন র্যাচেল বলে যে তার দাদি আসলে আলজেমার রোগে ভুগছিলেন, যেটা স্মৃতিশক্তি ও মানসিক কার্যক্ষমতা নষ্ট করে দেয়। এজন্যই সেসব দুর্ঘটনা ঘটত। এরপর ম্যাগি র্যাচেলের কাছ থেকে বইটি নিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়, কিন্তু তার মায়ের ব্যবহার তার জন্য ভালো ছিল না। তিনি সবসময় মদ্যপান করতেন এবং রাগ করতেন। এর পরের দৃশ্যে আমরা দেখি র্যাচেল হ্যালোইনের পার্টিতে গিয়েছে কেভিনের সঙ্গে দেখা করতে। ট্রেন তাকে টিটকারি করছিল যে কেভিন নাকি তাকে পছন্দ করে না, কিন্তু কেভিন সামনে এসে তাকে ভেতরে নিয়ে যায়। অন্যদিকে সারা অ্যান্ডিকে কিছু বাক্স বেসমেন্টে নিতে বলে। অ্যান্ডি বেসমেন্টে যায়। হঠাৎ পাশ থেকে সে কিছু একটা শব্দ শোনে। সে ধীরে ধীরে সেদিকে যাচ্ছিল। এমন সময় পেছনে বাক্স পড়ে গেলে সে ভয়ে ওপরতলায় ফিরে আসে। এদিকে পার্টিতে র্যাচেল ও কেভিন ঘনিষ্ঠ হয়। পরে কেভিন তাকে বাসায় পৌঁছে দিতে বের হয়। তখন তাদের ম্যাগির সঙ্গে দেখা হয়। ম্যাগি তাকে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে র্যাচেল দেখতে পায় একটি দোলনা ঘোড়া, যেটি সে আগেই এটিকে দেখেছিল আর যেটি নিজে থেকে নড়ছিল। আসলে এটি তার মায়ের রাখা। এ সময় ম্যাগি জানায় হয়তো র্যাচেলের দাদি এটি এক বিশেষ রিচুয়ালের জন্য ঘরে রেখেছিল। বইয়ে একটি ডায়াগ্রাম ছিল যেখানে পেন্টাগ্রাম আঁকা ছিল, যা মানুষের 5 ইন্দ্রিয়কে দেখা, শোনা, ঘ্রাণ, স্বাদ ও স্পর্শ প্রতীকীভাবে প্রকাশ করে। এই রিচুয়াল আসলে জীবন্ত মানুষকে বলি দিলে অন্যের দেহে প্রবেশ করা যায়, এমনকি মৃত্যুর পরেও। তখন র্যাচেল জিজ্ঞেস করে এটার উদ্দেশ্য কি। ম্যাগি জানায় এর উদ্দেশ্য হলো পুনর্জন্ম, অর্থাৎ আত্মাকে অন্য দেহ থেকে স্থানান্তর করে চিরকাল বেঁচে থাকা। র্যাচেল জানায় তার সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটছে। সে স্বপ্নে প্রতিনিয়ত দাদির আত্মাকে দেখতে পাচ্ছে। ঘরে প্রায়ই অদ্ভুত শব্দ শোনা যায়। ম্যাগি বলে হয়তো আত্মা আসলেই তার জন্য আসছে, আর এজন্যই দাদির সব সম্পত্তি ছেলের বদলে নাতনির নামে লিখে দিয়েছে। কারণ হয়তো তিনি র্যাচেলের শরীরকে ব্যবহার করতে চান। বই অনুযায়ী দাদির দেওয়া কোনো জিনিসপত্র ব্যবহার করলে র্যাচেলের শরীরকে ভর করা সহজ হবে। র্যাচেলের কাছে ছিল দাদির দেয়া একটি লকেট। সে ঝুঁকি নিতে চায়নি, তাই সেটি খুলে দরজার হাতলে ঝুলিয়ে রাখে। পরের দেশে ট্রেনকে দেখতে পাই, যে র্যাচেলকে হিংসে করত। কর্মচারী টাইসন তার সাথে কথা বলে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরেই সে অদ্ভুত কিছু অনুভব করে। ফিরে এসে দেখে ট্রেনের জিভা কাটা আর তার লাশ ভয়াবহ অবস্থায় পড়ে আছে। হঠাৎ টাইসনের হাতও কেটে ফেলা হয়। এখান থেকে বোঝা যায় আলবার্টা এখন জেগে উঠেছে এবং জীবন্ত মানুষের ওপর অদ্ভুত রিচুয়াল শুরু করেছে। সে আগে মৃতদেহ দিয়ে চেষ্টা করছিল, তাই কাজ হয়নি, কিন্তু এবার সে বেঁচে থাকা মানুষকে ব্যবহার করছে। এদিকে সুয়েন নামের একজনকে দেখা যায়, তার কান কেটে নেওয়া হয়। অন্যদিকে সারা ঘুমিয়েছিল। হঠাৎ সে অদ্ভুত শব্দ শোনে, আর তাই সে উঠে দেখতে যায়। মনে হচ্ছিল তার পেছনেই অদ্ভুত কিছু একটা আছে। মুহূর্তে সে আত্মাটি তার চোখ উপড়ে নেয়। এদিকে র্যাচেল ঘুম থেকে উঠে অ্যান্ডির ঘরে যায়, কিন্তু কাউকে খুঁজে পায় না। এরপর নিচে নামলে ম্যাগির সাথে দেখা হয়। ম্যাগি জানায় সে তার মাকে মৃত অবস্থায় পেয়েছে, তার কান নেই। র্যাচেল জানায় তার বাবা মা নেই। তারা একসঙ্গে খুঁজতে শুরু করে। এ সময় কেভিন ফোন করে জানায় ট্রেন ও টাইসন মারা গেছে ভয়ঙ্করভাবে। কেভিন র্যাচেলকে বাড়ি ছাড়তে বলে, কিন্তু ফোন কেটে যায়। এরপর তারা বেসমেন্ট থেকে শব্দ শুনতে পায়। বেসমেন্টে গিয়ে তারা দেখে পেন্টাগ্রামের ভেতরে ট্রেনের জিভা, টাইসনের হাত, সুয়েনের কান আর সারার চোখ রাখা আছে। শুধু নাক বাকি, যা দিলে 5 ইন্দ্রিয় পূর্ণ হবে। ঠিক তখনই র্যাচেলের বাবা সেখানে হাজির হয় এবং এখানেই উন্মোচন হয় গল্পের আসল রহস্য। আসলে সব কিছু করছে র্যাচেলের বাবা স্টিভ। এটা শুনে র্যাচেল পুরোপুরি হতবাক হয়ে যায়। র্যাচেল বাবাকে জিজ্ঞেস করে সে কেন এমন করলো। স্টিভ জানায় কারণ তার মা অর্থাৎ র্যাচেলের দাদির সব সম্পত্তি র্যাচেলের নামে লিখে দিয়েছিল। তার কাছে র্যাচেলের কোনো মূল্য নেই, সে শুধু সম্পত্তি চাচ্ছিল। এজন্যই র্যাচেলকে এখানে এনেছে এবং প্রয়োজন হলে তাকে হত্যা করতেও দ্বিধা করবে না। স্টিভ আরও জানায়
সে র্যাচেলের মাকেও হত্যা করেছে, অর্থাৎ নিজের স্ত্রীকে। র্যাচেল জিজ্ঞেস করে অ্যান্ডির কি হলো। স্টিভ বলে অ্যান্ডিকে সে বাঁচিয়ে রাখবে, কারণ পরিবারের নাম টিকিয়ে রাখতে একজনের প্রয়োজন। এরপর সে জানায় র্যাচেলকেও মেরে ফেলবে এবং সব দোষ চাপিয়ে দেবে ম্যাগির ওপর। পুলিশকে সে বোঝাবে ম্যাগি সবসময় একা থাকতো, তার কোনো বন্ধু ছিল না। কেভিনকে সে পছন্দ করত, কিন্তু কেভিন র্যাচেলকে ভালোবাসত। তাই ম্যাগি সহ্য করতে না পেরে ডাইনিবিদ্যার রিচুয়াল করতে শুরু করে। প্রথমে সে নিজের মায়ের কান কেটে নেয়, তারপর সারার চোখ, এরপর ট্রেড আর টাইসনকে হত্যা করে। এখন র্যাচেলের নাক কেটে নেবে। আর স্টিভ বলবে নিজের মেয়ে আর স্ত্রীকে খুন করতে দেখে সে আত্মরক্ষার্থে ম্যাগিকে মেরেছে। এভাবে পুলিশকে পুরো গল্প সাজিয়ে শোনাবে, অথচ সবকিছু আসলে সে করছে সম্পত্তির লোভে। এরই মাঝে হঠাৎ স্টিভ পেছন থেকে শব্দ শোনে। সে ভাবে অ্যান্টি আছে সেখানে, কিন্তু না, সেখানে ছিল আসল ডাইনি আলবার্টা, অর্থাৎ তার মা। আত্মাটিকে দেখা মাত্র সে ভয়ে পাপ্পি চলে যায়। এতে ছুরিটি তার নিজের গলায় ঢুকে যায়। ধীরে ধীরে সে নিচে পড়তে ছুরিটি নাকে লাগার সাথে সাথে নাকও কেটে যায়। এরই সাথে রিচুয়ালও সম্পূর্ণ হয়। র্যাচেল হঠাৎ শব্দ শুনতে পায়, কিন্তু সেটা অ্যান্ডি ছিল। এর সব কিছু দেখে অ্যান্ডি বুঝে যায় এখানে কি ঘটেছে। পরবর্তী দৃশ্যে দেখা যায় র্যাচেল ও অ্যান্ডি সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। র্যাচেল কেভিন ও ম্যাগিকে বিদায় জানায় এবং নতুন জীবনের পথে পা বাড়ায়। এখানে দেখা যায় আসল খুনি মারা গেছে। র্যাচেল তো কখনোই সম্পত্তি চায়নি, সে শহরেই থাকতে চেয়েছিল। আসল লোভী ছিল তার বাবা স্টিভ, আর সে এটা সহ্য করতে পারছিল না কেন তার মা ছেলেকে নয় বরং নাতিকে সমস্ত সম্পত্তি লিখে দিলেন। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো দাদি আলবার্টা সত্যিই ছিলেন, তার আত্মা সবসময় কাছাকাছি ছিল। নাতি নাতনিকে বাঁচানোর জন্যই ছেলেকে থামালেন এবং শেষ পর্যন্ত রিচুয়াল সম্পূর্ণ করলেন। গল্পের একদম শেষে দেখা যায় নতুন একটি পরিবার দেখতে এসেছে সেই বাড়ি। তাদের ছোট মেয়ে ওপরতলায় গিয়ে দরজার হাতলে ঝুলে থাকা আলবার্টার লকেটটি খুঁজে পায়। তখনই তার মা ওপরে আসে। সে বারবার তাকে ডাকে, কিন্তু সে কোনো সাড়া দেয় না।